একটা ফর্ম ফিল আপ করতে পারে না। আপনি ওই ফর্মটা নিয়ে যাচ্ছেন এর কাছে, তার কাছে, তার কাছে, ওর কাছে, সার কাছে। কেন? আপনার মেয়ে একটা ফর্ম ফিল আপ করতে পারছে না, সেই ফর্মটা নিয়ে যাচ্ছে এর কাছে, তার কাছে, ওর কাছে। কেন? আপনি কেন তাকে ইংরেজি শিক্ষা দেননি? আপনি তো জানেন ছোট থেকে একজন মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার কেজি স্কুল পর্যন্ত, আর যারা সিবিএসই বোর্ডে পড়ান ছেলে মেয়েদেরকে, আইসিআইসি বোর্ডে পড়ান, আইএসই বোর্ডে পড়ান, তাদের বলে যাচ্ছে তারা তো ইংরেজি মিডিয়াম স্টুডেন্ট, তারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তাদের কাছে ভেরি ইজি। কিন্তু আপনার মেয়েটা জানে না, তাকে আপনি ছোট থেকে ইংরেজি শিক্ষা দিন, যাতে করে আর প্রবলেম হবে না। কম্পিউটার শিখিয়ে দিন, যাতে কম্পিউটারের যুগ, এটা শেখাতেই হবে আপনাকে। আর ধর্মীয় শিক্ষা আরবিও শিখিয়ে দিন, কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে দিন, নামাজ রোজা কিভাবে করতে হয়, বড়দের সম্মান, ছোটকে স্নেহ করতে হয় কিভাবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শিখিয়ে দিন। দ্যাটস এনাফ। আপনি তা কিছু করলেন না, আপনি ছেলের ইনকাম খাওয়ার জন্য করলেন কি, ছেলেকে লেখাপড়া শেখালেন না, তা আপনাকে সমস্যায় তো ভুগতেই হবে। বাস্তব কথা বললাম, কথাটা হয়তো শুনতে টক লাগলো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাই। এবারে আসছি, সৃষ্টিকর্তার পরিচয় দিলাম, এরপরে আসছি সৃষ্টিকর্তা যুগে যুগে, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, আর রসুল এসেছেন 313 অথবা 315 জন রসুল এসেছেন। চলুন, এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়লে হবে না, আরো অনেক কিতাব আছে, সেগুলো একটু পড়াশোনা করতে হবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি শেষ নবী, আমরা যে নবীর উম্মত, শেষ নবী, সেই নবীর পরিচয়টা আমাদের জেনে নিতে হবে। সেই নবীর পরিচয়টা কি? সেই নবীর পরিচয় হলো, তিনি আমাদের নবী। আমাদের নবীর নাম কি? একটু বলুন, উচ্চারণটা করুন, ভালো হবে, খুশি হবে আল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ছোট দরুদ, আর যদি বড় দরুদ পারেন তো সময় পেলে পড়বেন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলতে পারেন? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। কুরাইশ কার নাম? চলুন একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা দিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে
কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাবা, বাস্তবটাই বললাম। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, প্রচলিত কথা আছে, শুনবেন, এই মুরব্বীরা ভালো জানেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়। চলো, কোন মেয়ে কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে? চলো, আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, হে নবী আপনি বলুন দুটো জিনিস কি? তো এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, এক নাম্বার। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এই জন্য নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রমী, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। ছেলে নিজে কি ইনকাম করে খবরটা রাখবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে বলা হয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? 6টা। কোথায় লেখা আছে বলে দিচ্ছি, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এক নম্বর আল্লাহ বললেন, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মুমিনাতি, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কনিতাতি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। মেয়েদের, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় কি কারণে জানেন? মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। শুধু তাই নয়, যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, বাপ ভাইয়ের কথায় ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। ওই নারীর উপরে আল্লাহর লানত। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বিবাহের পরে তোমার একটাই পরিচয়, স্বামীর পরিচয়। মনে রেখো, বিবাহের পরে বাম্মার শ্বশুরি দিয়ে শ্বশুর শাশুড়িকে আলাদা হতে যেও না। মনে রেখো, কথাটা শুনতে টক লাগলেও বাস্তব কথা। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 4 জনকে খুশি করলে একজন পুরুষ জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআনে আল্লাহ যারা বলেছে মেনে নিয়ে নাও। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এখানে অনেক ব্যক্তি আছেন নিজের মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। রাগ করবেন না। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, তাই উনি ভালো জামাই হয়ে সাজেছেন। মনে রাখবেন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন।
আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বাস্তবটাই বললাম, আর অনেক আলোচনা এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে আছে 16 জায়গায় বাম্মার সেবা যত্নের কথা বলা আছে। কত জায়গায়? 16 জায়গায় আছে বাম্মার সেবা যত্নের কথা। এবার আসছি মহিলাদের, বলে যাচ্ছি মা বোনেরা, 3 জনকে খুশি করলে জান্নাতি। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো? তোমার জ্ঞান থেকে মানুষ উপকার পেয়েছে, উপকৃত হয়েছে, না মানুষ মানুষকে মার্ডার করে ক্ষতি করেছে? তুমি জ্ঞানের হিসাব দাও। 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও। আমি অর্থ দিয়েছিলাম, টাকাটা কোথায় তুমি ব্যয় করেছিলে? ভালো কাজে ব্যয় করেছিলে, অসৎ পথে ব্যয় করেছিলে? হিসাব দাও। 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এই যুবতী মেয়েরা ভালো করে শুনে নাও, যুবক যুবতীদের বলছি, যুবক যুবতী যৌবনের হিসাব দাও। এখানে মুরব্বীরা মনে মনে ভাবছে, যাক আমরা বেঁচে গিয়েছি। এত সহজ নয়। আপনার দাড়িটা এখন পেকে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। আপনি 6 বার হজ করেছেন, 5 বার ওমরা করেছেন, মনে করেছেন আপনি পার হয়ে গেছেন। নেভার। আপনাকে আল্লাহ ধরবে। বয়স তো তোমার 70 বছর। এখন মনে আছে 20 বছর বয়স যখন ছিল, পাড়ার কটা ভাবি নষ্ট করেছিলে? এলাকার কোনো যুবতী মেয়ে তোমার চোখ থেকে ফাঁক যায়নি। তোমার সেই দিনটার কথা খেয়াল করো আর ভাবো। এখন তুমি বুড়ো হয়ে গেলে, সব ঢিলে হয়ে গেছে, চলতে পারছো না বলে এখন অসহায় হয়ে গেছো। মনে রাখবেন, কোর্টের বিচারক যখন বিচারের সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু ওই বর্তমান আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ঠিক না বেঠিক? আসামি বর্তমান পরিস্থিতি দেখে বিচার। বাবা, আমি দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কম বেশি একটু পড়াশোনা করেছি, বুঝি তো। কোর্টের বিচারক যখন বিচারের ফায়সালা দেয়, আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ধরুন একটা লোক মার্ডার করেছে একজনকে, আপনাদের গ্রামে একটা লোক একজনকে মার্ডার করেছে, শেষ করে দিয়েছে। তার বয়স ছিল তখন 30 বছর। তো সে জেল খাটছে, জেল খাটতে 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 জেল চলছে, কেস চলছে, ও লকআপে আছে, জেলের মধ্যে রয়েছে 20 বছর। তাহলে তার বয়স কত হবে? 50 বছর বয়স হয়ে গেছে। তো 50 বছর বয়সের পরে হাইকোর্ট ফাঁসির অর্ডার দিল। ফাঁসির অর্ডার দেওয়ার পরে সে সুপ্রিম কোর্টে আপিল করলো। সে সুপ্রিম কোর্ট গেল। এবার সুপ্রিম কোর্টে গেল, সেখানে কেস চলছে আরো 5 বছর। কত হলো? 55। তারপরে করলো কি, এবারে ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এবার ও করছে কি, রাষ্ট্রপতির কাছে আবেদন করছে, ফাঁসির আবেদন করছে। আজ করে কাল করে করতে করতে আরো 5 বছর গেল। কত হলো? 60 বছরের বুড়ো, এমনিতেই তো মরে যাবে, ওর আর ফাঁসি দিয়ে কি হবে? বিচারক যদি ওর মুখের দিকে তাকায়, এখন বর্তমানে কি করবে? ফাঁসি লিখতে পারবে? বিচারক তখন কি করে? প্রমাণের ভিত্তিতে সেই দিনের চিত্রটা তুলে ধরে, কিভাবে একজন মানুষকে ডেকে এনে আড়াল মতো জায়গায় প্রথমে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে কিভাবে গলাটা কাটলো, ওই সিনটাকে সামনে রেখে বিচারের ফায়সালা দেয়, সংবিধানকে সামনে রেখে। আপনারা কি ভাবছেন? বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন। তো সৃষ্টিকর্তার পরিচয় আপনাদেরকে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোকে কিভাবে পৃথিবীতে আনলাম, আমরা কিভাবে পৃথিবীতে এলাম, একটু দেখে জেনে নিন, বুঝে নিন, শিখে নিন। আল্লাহ বলছেন, তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা অঙ্গ? 4টে। মায়ের 4টে। তাহলে কটা হলো? 8টা। আজ আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা প্রমাণ পাবেন। আপনি আপনার মেয়ে বা ছেলেকে, বাচ্চা ছেলে বা মেয়েকে দাঁড় করাবেন, আর আপনার বডির মধ্যে দেখবেন কমসে কম 4টে জিনিস মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট, মিলবে মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে 4টে। কমসে কম 4টে বললাম, বেশি মিললেও মিলতে পারে, কমসে কম 4টে। তা বাপের 4টে, মায়ের 4টে, কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কত হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে বাচ্চাকে তৈরি করে আপনারা কি জানেন? আপনি পৃথিবীতে এসেছেন সংগ্রাম করতে করতে। পৃথিবীতে আপনি এসেছেন সংগ্রাম করতে করতে, মারামারি করতে করতে এসেছেন। যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ভালো বুঝতে পারছে।
মানে কয়েক কোটি শুক্রাণুকে মেরে দিয়ে যেটা গর্ভে জন্ম ঢুকে গিয়েছিল সেটাই হলাম আপনি অথবা আমি, ঠিক না ঠিক? শেষে আপনি হতে পারে, আমি হতে পারি, যেটাই বেঁচেছিল, যেটাই কে জিতেছে সবগুলোকে মেরে ফেলে দিয়ে পিছনে ফেলে দিয়ে যে গিয়ে ডিম্বাশয়ের ভিতরে মাতৃগর্ভে গিয়ে স্থান করেছে সেই ব্যক্তিটা হলাম আপনি অথবা আমি। আপনি কি ভাবলেন? পৃথিবীতে এলাম, পৃথিবীতে আসার নিয়ম পদ্ধতি কোরআনে সব বলা আছে, সব টাইম তো এগুলো লং টাইমের আলোচনা, এগুলো লং টাইমের আলোচনা, ওগুলো আর আলোচনা করলাম না, জাস্ট খালি একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে তো দেহের মধ্যে চারটে অর্গান দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের দেহের মধ্যে। হিন্দু মুসলিম সকলের কথাই বলছি, আমার বক্তব্য সকলেই শুনতে পারেন, হিন্দু মুসলিম সকলকেই বলছি। আমাদের দেহের মধ্যে চারটে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের চারটে অর্গানকে যত্ন করবেন। তার মধ্যে এক নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, খুব মারাত্মক জিনিস, এই ব্রেনটাকে যত্ন করবি। আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত জায়গায় রেখেছি। আমাদের ব্রেনটা কোথায় আছে বলতে পারেন? আরে ভাই বলুন না, ব্রেনটা কোথায় আছে? মাথায় তো। মাথার কোন দিকে? সামনের দিকে না, এই ঠিক এই জায়গাটায়। আল্লাহ জানেন বান্দা যখন পৃথিবীতে চলবে যত ঝড়ঝাপটা সামনের দিকে আসবে, অর্থাৎ সামনের দিকে যদি দিই তাহলে ব্রেনে ডাইরেক্ট আঘাত হতে পারে, ঠিক এমন জায়গায় দিয়েছে। দেখবেন কাউকে যদি মার্ডার করতে হয় একটা লাঠি নিয়ে বা বাঁশ নিয়ে বা একটা রড নিয়ে এই জায়গাটায় মারবেন, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করবে, ইন্টারনাল হ্যামারেজ হবে, মারা যাবে। কেন? কারণটা কি? এই কোরআন থেকে বেরোলো। এই জন্য আমি বলেছিলাম লেখাপড়া শিখতে মুসলমান বহুদিন থেকে বলে আসছি, 1994 সাল থেকে। এই ওয়াজ শোনার লোকের অভাব, আল্লাহ হেদায়েত করেছেন অনেকের মানুষ, এখন তারা ওয়াজ জিনিসটা বুঝতে শিখেছে। তখন কি হতো জানেন? এইসব আলোচনা করলে আমাকে অনেক সময় বলতো, এই বক্তার টাইম না বিয়ে দাও, ভালো লাগছে না। এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ শুকর অনেক মানুষ শুনছে। তখন ওই কেসা কাহিনী শুনতো, জীবনী শুনতো, টেনে টেনে বলবে অনেকক্ষণ ধরে একটা কথাকে, মানে চামের মতো টানছে, চামের মতো টানছে, চামের মতো টেনে 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 সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত কথা, সেটাকে চামের মতো টেনে 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 এমন জায়গায় নিয়ে গেল লাস্টে মূল বা শব্দটাই ভুলে গেছে। বক্তা মূল জিনিসটাই পাল্টে গেছে। কি বোঝাতে চাইলো সেটা বুঝতে পারলো না আমার বাপেরা। চলো, এক নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলেন এই ব্রেনটাকে তোকে দিয়েছি সুরক্ষিত জায়গায়, তুই এটাকে যত্ন করবি, উল্টো পাল্টা চিন্তা করবি না, বাজে টেনশন চিন্তা করবি না। কার জন্য চিন্তা করিস? স্ত্রীর জন্য। ওই স্ত্রী তোর আপন নয় রে, আজ ভালোবাসছে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। আজ তোকে ভালোবাসছে, দুদিন পরে তুই মরে যাবি, তোর স্ত্রীর যৌবন যদি থাকে অন্য একটা ছেলেকে বিবাহ করে সংসার করবে, পৃথিবীর নিয়মে তোর কথাই ভুলে যাবে, ঠিক না বেটা? বাস্তব বলছে, ওটা উল্টো স্বামীর দিকে আনুন একই। তো এক নাম্বার হলো কি? ব্রেন। আল্লাহ বলে ব্রেনটাকে যত্ন কর, বাজে চিন্তা করে স্ট্রোক করবি না। যদি স্ট্রোক করে যাস তাহলে 72 ঘন্টা তো টাইম শেষ। দুই নাম্বার হলো হার্ট। এই হার্টটাকে যত্ন করবি, এ যদি একবার ব্লক হয়ে যায় তোর জীবনটাই শেষ। তিন নাম্বার হলো কি? লিভার। লিভার, এই লিভারটাকে যত্ন করবি বান্দা। এই পৃথিবীতে তোর লিভারটাকে ঠিক রাখার জন্য একটা খাবার তৈরি করেছি। অনেক রকম খাবার আছে, তো একটা খাবার খুব গুরুত্বপূর্ণ। খাবারটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। যাদের লিভারের ফাংশন আছে দেখবেন ডাক্তাররা তাদেরকে পেঁপে খেতে বলে। পেঁপে কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআন থেকে বের করানো হলো এই জিনিসগুলো। হে মুসলমান, তোমরা বুঝলে না, তোমরা কোরআনটাকে ব্যবহার করলে ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা। কেন বাপ? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক বাপেরা, জারি অপেক্ষায় আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন। তিনি এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা এখনই শুনবেন ইনশাআল্লাহ। এখনই আসবেন, কয়েক মিনিটের মধ্যে এসে যাবেন। চলো, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি দিয়েছি কি? কিডনি।
কিডনি দুটো দিয়েছি, একটা যদি খারাপ হয়ে যায় কোনো মতে আর একটা দিয়ে পৃথিবীতে কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ করে ফেলিস তাহলে কি হবে? দুটোই খারাপ করে ফেললে কি হবে? তোর আর বাঁচার কোনো আশা নেই, শেষ। কেউ যদি দয়া করে একটা দান করে তো ভালো, আর নইলে ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। ভাবতে পেরেছেন? এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পিছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নারী পুরুষ, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে আত্মাটা বের করেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ ওর আত্মাটা বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান তাহলে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি যেখানেই লেকচার দিতে যাই, আলোচনা করতে যাই, ওয়াজ নসিহত করি বাপ, সেখানে বলি হিন্দু মুসলিম মারামারি করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে পৃথিবীতে, কিন্তু মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমরা সবাই কিন্তু আদমের সন্তান। আদমের সন্তানের বাইরে কেউ নেই, আছে নাকি? সবাই আদমের সন্তান। আল্লাহ কখন কিভাবে কাকে হেদায়েত করে তার পথে আনবে তিনিই ভালো জানেন, ঠিক না বেঠিক? সারা জীবন লোকটা খারাপ পথে ছিল, এমন একটা সময় এসে গেল লোকটা এতটাই ভালো হয়ে গেছে, তওবা তিল্লা করে ঈমান নিয়ে কবরে গেছে। আবার এমনও মানুষ আছে সারা জীবন নামাজ রোজা করেছে, ধর্মের পথে ছিল, এমনও পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে এমন হয়ে গেল বেঈমান হয়ে কবরে গেল। হয়নি? এজন্য মনে রাখবেন আল্লাহ কাকে কখন কিভাবে ফিরিয়ে আনে কার মাধ্যমে বলা খুব মুশকিল, এটা মাথায় রাখবেন। চলো না কি যাই। এজন্য আপনাদেরকে বলি, আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে কি হয়? গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে তুমি মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে তুমি গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে তোদের যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলা আছে। চলুন আমি রেফারেন্স সব বলে দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব।
কোথায় আছেন আপনি? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। স্টুডেন্টদেরকে একদিন পড়া থেকে বলেছিলাম, বলতো আজকে আমরা মানুষ হইছ। তো স্টুডেন্টরা বলছে স্যার আমরা মানুষ নয়। হ্যালো, হ্যাঁ মানুষ তো, তা আবার মানুষ হতে হবে স্যার? বললাম হ্যাঁ চ আজকে আমরা মানুষ হবো। তো ওদের এই উত্তরটা দিয়েছিলাম, আপনারা একটু শোনেন তো দেখি উত্তরটা হয়েছে কি দেখুন তো, আমার ভুল হলে একটু সংশোধন করে দিন। ওদেরকে বলেছিলাম হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, তো বললো হ্যাঁ স্যার। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, বলছে হ্যাঁ স্যার এটা স্বাভাবিক, ধর্মের টান তো থাকবেই, ঠিক না বেটি? লো তাহলে হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, সে হলো হিন্দু। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, সে হলো মুসলমান। আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। কিছু বুঝতে পারলেন কথাটা? না বুঝতে পারলেন না? হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। যে মানুষ হবে তার কাছে হিন্দু মুসলমান নয়, তার কাছে হবে আগে মানুষ। মানুষ সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, ব্রাহ্মণ হোক, সে আগে মানুষ। মানব সেবা হলো বড় সেবা, আপনি কি জানেন? বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। চলুন আর একটু আগিয়ে চাই, এরপরে আসছি। 2 নাম্বার হলো আপনারা আধার কার্ড করেছেন? আধার কার্ড করেছেন তাই তো? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা। 1 নাম্বার কি করেছিলেন, একটা মেশিনকে চোখে ধরেছিলেন, চোখে ধরে বলেছিলেন চোখটা বড় করে চান্ত, বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া ছিল। জোরে বলো, কোথায় আছেন আপনি? আমি আয়াতটা দিয়ে দিচ্ছি দেখুন। আর একটা কি করেছিল মনে আছে আপনাদের? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে অনেকক্ষণ চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলো। চলুন উদাহরণটা নিয়ে নিন। আল্লাহ পাক বললেন আলাম নাজআল লাহু আইনাইনি, এটা জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআনকে নিয়ে, যে দেহের তো অনেক অঙ্গ ছিল, তা চোখের কথা পার্টিকুলার বলা হলো কেন? তোদের দুটো চোখ তৈরি করি নাই, জিজ্ঞাসা চিহ্ন কেন বলা হলো? চোখকে নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন শুনে নিন। দ্বিতীয় কথাটা বলছে এবার, ফিঙ্গারপ্রিন্ট কোথায় লেখা আছে? 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, কি বললো? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন তোরা এই কথা ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? কোনদিন আমরা ভাবিনি এই কোরআনকে নিয়ে। মানুষ বোঝে না তাই কোরআন সম্পর্কে মন্তব্য উল্টোপাল্টা করে। মনে রাখবেন এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, ভালো করে ভাষাটা ফলো করুন, এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে
পজিটিভলি চিন্তা ভাবনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি বাড়িয়ে দেবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোরআনকে নেগেটিভলি চিন্তা ভাবনা করবে, তাহলে পৃথিবীতে সে অপমানিত, লাঞ্ছিত হবে, আর পরকালে তার জন্য নরক তো রয়েছে। একদম বাস্তব কথা, মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম। এর কোরআনকে নিয়ে গবেষণা করুন, পড়ুন, বুঝতে না পারলে বুঝে নিন। কোরআনের ব্যাখ্যা অনেক বের হয়ে গেছে। কি বলছে দেখুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম কটা হালাল জানেন বলুন? আপনি খুব বেশি হলে কটা বলতে পারবেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া। আর জানেন 250 রকমের হারাম আছে। দেখবেন কয়েক কটা হারাম বলবো, বলবো কি বলুন? দু একটা হারাম বলি আপনাদের। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার বয়স এখন 70 বছর, আপনার মনে আছে 30 বছর বয়স আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী কি করেছে? ঈদের দিনে আপনি সকালবেলা স্ত্রীকে বললেন রান্না করো, সে বেচারা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে বলে আপনি তাকে কি করলেন? প্রথমে গায়ে হাত তুলে দিলেন, তারপরে গালিগালাজ করলেন, তারপরে কি করলেন? তার মরা বাম্মাটাকে কবর থেকে তুলে এনেছিলেন। ঈদের দিনে সে বেচারা বাপ নেই, মা নেই, এতিম বাচ্চা, মাম্মা মরে গেছে, ভাইরা গরিব, কার কাছে যাবে? কষ্ট করে স্বামীর সংসার করছে। আপনি তাকে মারধর করলেন, গালিগালাজ করলেন, পিতামাতার গালি দিলেন, তার মরা বাম্মাকেও গালি দিলেন। দিয়ে কি করলেন? আপনি ভালো করে গোসল করলেন, ভালো সাবান দিয়ে গোসল করে, আর নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আর আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন মৌলানা সাহেব এই কথা আপনাদের বললো? ইসলাম বলছে যে আগে স্ত্রীর আগে মিল মোহাম্মদ থেকে তার মুখে হাসি ফুটিয়ে আয়। আপনি কি জানেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম? বাড়ি থেকে ভাববেন। আরো দেখেন কত হারাম বেরোচ্ছে, কঠোর হারাম। শুনুন, এতিমের মাল যারা ভক্ষণ করে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, আপনাকে কে হাজি বললো? কোন লোকটা হাজি বললো? হ্যাঁ, আপনি একজন হারামখোর মানুষ, অবৈধ খাবার খানেওয়ালা মানুষ। আপনি কি জানেন আল্লাহর নবী বলেছেন হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার বাবার কথা নয়, নবীজির কথা। যদি নবীজিকে মেনে থাকেন তাহলে কথাই মূল্যায়ন করুন। আপনি পৃথিবীতে হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কোরআনে বলা হয়েছে হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আপনি তো হারাম খেয়ে খানেওয়ালা, হারাম খেয়েই বসে আছেন। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে হারাম খান, আপনার খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটিটা আলাদা। মূর্খরা হারাম খায় ডাইরেক্ট, ওপেনলি হারাম খেয়ে মাতালামি করে। আপনি যে ভিতরে হারাম কাজ করে বসে আছেন। অনেক হারাম দেখা যায়, অনেক হারাম দেখা যায় না। দেখবেন একটা গোপন হারাম বলবো, বলবো এই দেখুন, রাগ করবেন না কেউ। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে একটা ছুরি নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ছুরি নিয়ে যদি এই ভাইকে এখনই মার্ডার করি আপনাদের সামনে, অন ক্যামেরার সামনে, ধরুন আমি একটা ছুরি নিয়ে এনাকে আমি মেরে দিলাম, উনি সঙ্গে সঙ্গে মারা গেল, তো আপনারা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন 100% যে আমরা একদম চোখে দেখেছি আব্দুল্লাহ গিল মারুফ একটা ছুরি নিয়ে এই ভদ্রলোককে মেরে দিয়েছেন। তো বিচারক তার চিন্তা ভাবনা, গবেষণা এবং আইন, যে দেশের বিচার হবে সেই দেশের আইন অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? তাহলে আপনারা সাক্ষী দিলেন কি দেখে? আমি লোকটাকে মেরেছি চোখে দেখে, তাই তো? তাহলে এটা হারাম কাজ, একজন অপরকে হত্যা করা হারাম কাজ। কিন্তু এমনও অনেক হত্যা করা হয়েছে, এখানে অনেক হত্যাকারী বসে আছেন যেটা চোখে দেখা যায়নি। একটু খুলে বলবো? হ্যাঁ, এই দেখুন কোরআনে বলা হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তান
সন্তানদেরকে লা তাকরাবু লা তাকতুলু নাফসাল্লাতী আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক নারী পুরুষ আমার বক্তব্য শুনছেন। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, বাচ্চাটা 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 4 মাসের বাচ্চাকে কি করলো, ওয়াশ করে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চাটাকে মেরে দিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আর বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় দেখাও, তারপরে তোমার বিচার যা হয় করিও। ও হাজী সাহেব, ও মৌলানা সাহেব, ও মুফতি সাহেব, ও দাড়িওয়ালা সাহেব, কি করেছেন? এখন দাড়িটা পেকে গেছে, বয়স হয়ে গেছে, মনে করো যে ফেরেশতা হয়ে গেছি না? কটা বাচ্চা নষ্ট করেছো তার তো কোনো ঠিক নেই। বিয়ের আগে কটা বাচ্চা নষ্ট করেছো, বিয়ের পরে কটা বাচ্চা নষ্ট করেছো। বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করে তারা হলো, তাদের দুটো পাপ, দুটো শাস্তি। 1 নাম্বার হলো ব্যভিচার করার জন্য শাস্তি, আর 2 নাম্বার হলো কি, সন্তান হত্যার শাস্তি। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছে তাদের একটা শাস্তি কি, ওই সন্তান হত্যার শাস্তি। কথাটা শুনতে হয়তো টাক লাগলো, অতি বাস্তব কথা বললাম। কঠোর হারাম, এই হারামটাকে আমরা ঠিক সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে চালিয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? আরো দেখবেন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং তৈরি করলো, ফর্সা রং তৈরি করলো, তো কালো মেয়েদের বিয়ে করতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? হয়েছে, লজ্জা করলো না? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছে ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে 4 পাস করে যে ছেলেটা ঘরে বসে থেকে 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আপনি কি জানেন সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া যেমন হারাম, বিয়ের পণ নেওয়াটাও তেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে সূরা মাইদার মধ্যে। আপনি কোথায় আছেন? আরেকটা एग्जांपल আপনাদেরকে দিই। পুত্র সন্তান দেওয়ার মালিক কে? তাড়াতাড়ি বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তা পুত্র সন্তান, কন্যা সন্তান যদি আল্লাহ দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা সন্তান হলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না আপনাদের? আপনি কি জানেন কোরআন কি বলছে দেখি? কোরআনের 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই, 4টে মেয়ে হয়েছে, একটাও বেটা ছেলে হয়নি। আবার আল্লাহ বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, 2টো ছেলে, মেয়েই নেই। আবার আল্লাহ বলছেন আও ইজাউ বিতুকুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, 2টো ছেলে 2টো মেয়ে। আবার আল্লাহ বলছেন ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে ভাঁজা করে রাখি। 20 বছর বিয়ে হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ছেলেই নেই মেয়েই নেই, তাহলে আপনি নারীর দোষ দিলেন কি করে? চলুন বিজ্ঞান কি বলছে দেখি। ক্লাস 10 বইটির নাম হলো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতিবিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বণ্টনের সূত্র, স্বাধীন বণ্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে হাত থাকে না। তাহলে ও শাশুড়ি দোষ যদি দিতে হয়, বৌমাকে দোষ না দিয়ে ছেলেটাকে দোষ দাও। কন্যা সন্তান হয়েছে, ছেলেটাকে দোষ দাও, বৌমাকে দোষ দিচ্ছ কেন? লজ্জা করলো না? চলুন এবার দেখি কন্যা সন্তান হলে কি লাভ। মুসা বলে একজন নবী পৃথিবীতে এসেছিল, নাম শুনেছেন? তাড়াতাড়ি
হ্যাঁ, মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি যে এলাকায় খুশি হই ওই এলাকায় আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী বললেন, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, যে বাড়িতে খুশি হই, যে ব্যক্তির উপরে আমি খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে আমি মেহমান অতিথি পাঠিয়ে দিই। আপনি কি জানেন এই জলসাকে কেন্দ্র করে যে যারা আপনাদের বাড়িতে এসেছে, এটা আপনি কত বড় ভাগ্যবান? বাড়িতে গিয়ে ভাববেন, এখন বুঝতে পারবেন না এটা কি কবরস্থান নাকি ভাই? হ্যাঁ, ওখানে অনেক লোক শুয়ে আছে না, ওদের আত্মাগুলোই বুঝতে পারছে। এরপরে আসছি, মুসা নবী বললেন, আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি সব থেকে বেশি খুশি হই যে ব্যক্তির উপরে, ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। আপনি কোথায় আছেন? আপনি তো কন্যা সন্তান হলে মুখটা আপনার মেকে যায়। মনে রাখবেন, 10টা কুপুত্র সন্তানের থেকে, 10টা অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেটি? 10টা অযোগ্য নিকৃষ্ট কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। কথাটা টক লাগলেও অতি বাস্তব কথা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে শিক্ষিত করুন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন। সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন। আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, কেন টাকা পয়সাগুলো এথায় ওথায় ব্যয় করেন? যে পয়সা আপনি অন্য জায়গায় ব্যয় করবেন, সেই পয়সা আপনি ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ছেলেকে আরবি শিক্ষা দিন, ধর্মীয় শিক্ষা দিন, ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ছেলেকে কম্পিউটার শেখান। আপনার ছেলে কম্পিউটার জানে না, ইংরেজি জানে না,